আদালত অবমাননা করে রাস্তা আটকে ২১শে জুলাই সমাবেশ করায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার হলফনামা তলব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। পরের ২ সপ্তাহে হলফনামা দিলেই আগামী ১৭ই আগস্ট মামলার শুনানির সম্ভাবনা। শুক্রবার হাইকোর্টের শুনানিতে বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ সোজা সাপটা কোনো জবাব দেননি, পরিবর্তে খানিকটা ইতস্তত বোধ করেন। আদালতের বক্তব্য, তাহলে তার বিরুদ্ধে রুল জারি করতে হবে। সম্প্রতি অভিষেকের বিধানসভায় সই জাল মামলা থেকে কল্যাণকে সরিয়ে দেওয়া হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণ জানিয়েছিলেন আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না তিনি। তাই এদিন কল্যাণ ইতস্তত করেন বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২০১৮ সালে তৃণমূল সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলা ওঠে। বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বড় কোনো রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট হয়। তাতে ভুগতে হয় সাধারণ মানুষকে, নিত্যযাত্রীদের। অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবাও এর ফলে বাধাপ্রাপ্ত হয়। তা অত্যন্তই উদ্বেগের। রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না, জানিয়েছিল আদালত। আদালতের তরফে জানানো হয়, সভার জন্য কোনো বড় কিংবা প্রধান রাস্তা বন্ধ করা যাবে না। পথচারী এবং যানবাহন চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে। অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় যাতে কোনো রকম বাধা তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। সভা বা মিছিলে ভাঙচুর কিংবা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও জানায় হাইকোর্ট। তা সত্ত্বেও সে নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূল। রাস্তা আটকে বছরের পর বছর হয়েছে তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা। তাই আদালত অবমাননার অভিযোগে এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা তলবের নির্দেশ আদালতের। হাই নিউজ নেটওয়ার্ক।